এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। তো সকালবেলা উঠে দেখো এখানে আমি মশারিটা গুছিয়ে রাখছি, কারণ কি কালকে রাত্রিতে কারেন্ট ছিল না, তার উপরে মশা ছিল প্রচুর। যদিও বা গরম সে তবুও আর কি মশারিটা খাটিয়ে নিতে হয়েছিল, কারণ কি তা না হলে মশার কামড় খেতাম। তো বিছানাটা আমি গুছিয়ে রেখে দিলাম। আর তো চলো এবার তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি চাটা আগে থেকে বানিয়েও নিয়েছি, বাপিমাকে দিয়ে দিয়েছি, এবার আমি চাটা খাবো। এখানে আমি চা নিয়ে বসে গেছি, চা সাথে দুটো বিস্কুট নিয়েছি আর কালকের বাসি রুটি আর কি, মানে মা রাত্রিতে বানিয়েছিল, রাত্রিতে খাওয়া হয়নি, তো সেটাই ভাবলাম এখন একটা খেয়ে নিই, পেটটা ভরা থাকবে, তারপরে রান্না বান্না করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে 8:20 আর আজকে আমি তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে কলেজে একটু তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি নয় টাইমেই যেতে হবে, কিন্তু যেহেতু আজকে কলেজে শাড়ি পরে যাব, কলেজে আছে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান, তো সেই উপলক্ষে সবাই অনুষ্ঠান যেহেতু হবে, অনুষ্ঠান মানে শাড়ি পরে যেতে বলে, তো তাই জন্য একটু সময় লাগবে, সেই জন্য আগে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু শুক্রবার, আমাদের এখানে হাটবার, বাপি গেছে বাজারে, বাপি আগে সুগার টেস্ট করাবে, খালি পেটে যেটা হয় আর কি, তো সেটা টেস্ট করানোর পরে বাজার করে তারপরে বাড়ি আসবে। তো বাজার মাছটা নিয়ে আসলে মাছটা রান্না হবে। আর একদিকে আমি গ্যাসেতে করলা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর পটলটা কেটে রেখেছি, ভাজা টাজা হবে, মানে তরকারি হবে বলে, এখন আর কোনো কাজ নাই। আর এই যে সকালবেলা উঠে শাড়িটাকে আয়রন করলাম, হালকা কালারের একটা শাড়ি পরতে হবে, তো সেই জন্য এই শাড়িটা নিয়েছি। আর এর ব্লাউজটা কালাম কিনে এনেছি, এনে আজকে আবার সকালবেলা সেলাই করতে দিয়ে আসলাম আমার জায়ের কাছে, বড়দির কাছে আর কি। ঠিক আছে চলো। হ্যাঁ আমি দেখো চলে এসেছি ছাদে, আর সকালের যে জামা কাপড়গুলো তো সেগুলোই ধুয়ে রেখেছিলাম, আগে ভাতটা বসিয়ে দিয়েছি, তারপর ভাবলাম যে একটু ফাঁকা সময় আছে তাহলে যাই গিয়ে ছাদেতে জামা কাপড়গুলো মেলে দিই। তো মেলে দিলাম, আর বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে। এত এখনই ভাবছি যে বেলায় আরও কী হবে। আর ছাদটাই দেখো খড় বিছিয়ে রাখা হয়েছে যাতে একটু তাপটা কম হয়। আর এইদিকে গ্যাসের মধ্যে দেখো আমি করলাটাকে পাতলা পাতলা করে কেটে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এটাকে বাপি একটু হলুদ আর একটু নুন আর একটু সর্ষের তেল দিয়ে দিলে বাপি এটাকে চটকে খেয়ে নেবে, যেহেতু বাপি সুগারটা একটু বেশি তাই এইভাবে খাচ্ছে। আর এইদিকে দেখো বাপি আজকে এনেছিল চিংড়ি মাছ, তো সেটাই ভাপা করতে বসিয়ে দিয়েছি, তো এটা হতে থাক। আর এখানে দেখো আলু সেদ্ধ, পটলের চচ্চড়ি আর মাছের তেলটা দিয়ে ভাত নিয়ে নিয়েছি, আর বেশ অনেকটাই ভাত নেওয়া হয়ে গেছে, এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে বেরিয়ে যাব। তারপরে দেখো শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছিলাম কলেজে। আর বন্ধু বান্ধবরা তো অনেকটা আগেই চলে এসেছে, এসে সবাই মিলে একটু ছবি টবি তুলছিলাম। আর এটা আমরা সবাই হচ্ছে আমাদের ডিএলএডের ফার্স্ট ইয়ারের সমস্ত স্টুডেন্ট, সমস্ত নয় খুব কমজন স্টুডেন্টই আছে, কমজন আসি আর কি আমরা, তো সেই কজনই। শেষে দেখো আমরা ডিএড আর বিএডের স্টুডেন্টরা আর সাথে টিচার্সরা সবাই মিলে ছবি তুলেছিলাম। তো যদিও সব স্যার ম্যামরা এখানে ছিলেন না, কয়েকজনই মাত্র ছিলেন। আর এটা দেখো অনুষ্ঠানের শুরুতে একটা ম্যামের আবৃত্তি, তো তোমরা এবার ভিডিওটা দেখতে থাকো, আমি আর কথা বাড়াচ্ছি না। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের ওই মহামানব আছে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মত ধুলি ভাসে ভাসে। প্রকৃতি কি সুন্দরভাবে ছড়িয়ে রেখেছে, চোখের দেখায়, কানের শোনায়, জানার মাঝে
বাড়িতে শুতে প্রায় 3টে বেজে গিয়েছিল। তো বাড়ি ফিরেছি প্রায় 4:30 মতো বাজে। আর এসেই যে বিছানার এইরকম অবস্থা করে গিয়েছিলাম, এসে সমস্ত কিছু গুছালাম। আর খিদেও পেয়ে গিয়েছিল প্রচণ্ড, টিফিন দিয়েছিল সেটা খাইনি। আর এখানে মাছ, চিংড়ি মাছ ভাপা করা হয়েছিল, আর এই যে তরকারি হয়েছিল সেটা দিয়েই এখন মুড়িটা খেয়ে নিচ্ছি। এসেছি রান্নাঘরে, এসে আমি এদিকে চাটা বসিয়ে দিয়েছি। আর বাপি আজকে গিয়েছিল হালকাতা আনতে, তো হালকাতা নিয়ে এসেছে। তো কি মিষ্টি আছে সেটাই দেখবো। আর কলেজ থেকে আজকে টিফিন দিয়েছিল, এই প্লাস্টিকটার মধ্যে আছে কি টিফিন দিয়েছিল তা এখনো দেখিনি, প্লাস্টিকের মধ্যেই ছিল যেহেতু প্রোগ্রাম ছিল কলেজে। তো টিফিনটা দিয়েছিল, চলো খুলে দেখি কোনটাতে কি আছে। এই তো এটার মধ্যে ছিল একটা কেক, কলা, আর ছিল একটা লাড্ডু যেটা চিপকে গেছে। এই যে একটা লাড্ডু ছিল। আর এটা ছিল হালকাতার মিষ্টি। তো অনেকগুলোই মিষ্টি ছিল। তো যখন মিষ্টিগুলো আনা হয়েছিল তখন খাওয়ার ইচ্ছে হচ্ছিল না, কারণ কি এই মিষ্টি সেই মিষ্টি অনেক বাড়িতে ছিল। আর এখন যখন আমি ভিডিওটা এডিট করতে বসেছি তখন ভাবছি যে মিষ্টিটা যদি আবার কাছে পেতাম তাহলে হয়তো খেতাম, এরকম একটা ব্যাপার আর কি। তো হালকাতার মিষ্টির প্রতি না আলাদাই একটা ইমোশন কাজ করে। তো চলো, তারপর দেখো এখানে বানিয়ে নিয়েছিলাম রাত্রির জন্য ছোলার ডাল, আর সাথে বানিয়ে নিয়েছিলাম ডালদা দিয়ে ভাজা পরোটা। তো চলো, বাপির জন্য এটা বানিয়ে নিয়েছি। আর তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।